আচ্ছা, আপনি এইরকম একটা ভাঙা ঘরের ভিতরে ছোট্ট ঘরে থাকেন কেন? আজ 3 দিন ধরে কিছু খাইনি। শীতের রাতে শরীরটা কাঁপে। কষ্টে কষ্টে ক্লান্ত এই শরীরটা যেন প্রতিদিনই নিভে যাচ্ছে। কথাগুলো বলেই নিঃশব্দে কেঁদে দিলেন 70 বছরের বৃদ্ধা হামিদা খাতুন। চোখের পানি মুছবার শক্তিটুকু আর নেই তার। জীবন তাকে এতটাই ভেঙে দিয়েছে, কান্নাটুকু যেন ক্লান্ত। এই পৃথিবীতে তার কেউ নেই, না স্বামী, না সন্তান, না কোনো আপনজন। থাকার মতো একটা ঘর নেই, শুধু একটি ভাঙা জীর্ণ কুঁড়ে ঘর, যেখানে প্রতিটি রাত মানেই আতঙ্ক। শীতের রাতে কনকনে ঠান্ডায় কাঁপতে থাকে তার দুর্বল শরীর। গায়ে দেয়ার মতো একটি শীতের কাপড়ও নেই। কবে শেষবার পেট ভরে ভাত খেয়েছেন, সেই স্মৃতিটুকু সময়ের সাথে হারিয়ে গেছে। অনেক সময় 2 দিন 3 দিন কিছুই জোটে না। ক্ষুধার যন্ত্রণায় তখন শুধু পানি খেয়েই বেঁচে থাকেন। রাত নামলেই ভয় তাকে গ্রাস করে। এই বুঝি ঘরটা ভেঙে পড়বে, এই বুঝি শেষ নিঃশ্বাস। শেষ ভরসা নিয়ে গিয়েছিলেন চেয়ারম্যান মেম্বারদের কাছে। ভেবেছিলেন জীবনের শেষ বয়সে এসে হয়তো একটু আশ্রয় পাবেন, কিন্তু ফিরে এসেছেন শূন্য হাতে। কেউ তার কষ্ট শোনেননি, কেউ তার দিকে ফিরেও তাকায়নি। মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে একটু শান্তি খোঁজে, ঠিক তখন হামিদা খাতুনের জীবনে হয়ে উঠেছে আরও নিষ্ঠুর। বৃষ্টির দিনে ঘরের ভেতরেই নামে বৃষ্টি। শীতে ঘরের ভেতর বসেই জমে যায় তার শরীর। হামিদা খাতুনের এই জীবনের গল্প শুধু কষ্টের নয়, এই গল্প আমাদের বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় আমাদেরই। এই গল্প শুনলে চোখ ভিজে আসে, হৃদয় চেপে ধরে এক অজানা অপরাধ বোধ। আসুন আজই থামাই এই অবহেলা, যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই। একটি ঘর, একবেলা খাবার, একটু উষ্ণতা। হামিদা খাতুনের জীবনের শেষ সময়টুকু যেন অভিশাপ না হয়ে ওঠে, কারণ আজ সে হামিদা খাতুন, কাল এই গল্প হয়তো আমাদেরই কারো হয়ে যেতে পারে। আপনার একটি মূল্যবান শেয়ারে হয়তো হামিদা খাতুনের জীবনের গল্প বদলে দিতে পারে। হয়তো এই ভিডিওটি এমন একটি মানুষ দেখতে পারে যে হামিদা খাতুনের দায়িত্ব নিতে পারে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। কি নাম? আচ্ছা, আপনি কান্না করেন কেন? হ্যাঁ, আপনি কান্না করেন কেন? আসলে আপনার কষ্টটা কি একটু বলেন তো? আচ্ছা, আপনি এইরকম একটা ভাঙা ঘরের ভিতরে ছোট্ট ঘরে থাকেন কেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ? সব মারা গেছে। মানে ওনার ছেলে মেয়ে নাই? না, ওনার কিচ্ছু নেই, স্বামী নেই, ছেলে নাই, কোনো পোলাপান না, কিচ্ছু নেই। এই বোন পুকুর আমার ঘুমাই, ওই 2 বোন। সরকারি কোনো সহযোগিতা না, পায়? কোনো সরকারি সহযোগিতা পায় না, কোনো কিচ্ছুই পায় না। এই এলাকার নাম কি? চন্দনতলা। বরগুনা তালতলী উপজেলার চন্দনতলা। চন্দনতলা না? অনেক কষ্ট লাগে, অনেক অবিচার হয়। আইয়া এই নাম দাম লই যায়, কিন্তু ওনার কিছু দেয় না। থাকে এখানে দেখলে আমাকে মায়া লাগে। এত মানুষ ঢাকা বিল্ডিং এর থেকে এত বছর খায়, কিন্তু ওনার কেউ সহযোগিতা ভালো লাগবে সবাই। আমার অনেক কষ্ট লাগে। তোমরা কি চাচ্ছ? আমরা চাই সবাই সহযোগিতা করে একটা বাসায় দিয়ে দেবো।